পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে বাড়ি ফিরছেন উত্তরের খড়মুখ মানুষ। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, কি পরিস্থিতি দেখছেন সড়কে? যাত্রীরা কি বলছেন, আর মহাসড়কের নিরাপত্তা নিয়ে হাইওয়ে পুলিশ কি বলছে? জি, আফসানা শাওন, আমি আপনাকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের এই 22 কিলোমিটার কিন্তু যানবাহনের চাপ বাড়লেও কিন্তু কোথাও কিন্তু যানজট নেই। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং সড়ক বিভাগের নানামুখী উদ্যোগের কারণে এই মহাসড়কে কিন্তু অনেকটাই স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। বিশেষ করে ঢাকা থেকে রংপুরের মহাসড়কে 4 লেনের 4 লেন কিন্তু সুবিধা পাচ্ছে এই অঞ্চলের মানুষ। ইতিমধ্যেই যাত্রা নির্বিঘ্ন করতেই সিরাজগঞ্জে 22 কিলোমিটারের যে মহাসড়ক রয়েছে, যে ঢাকা থেকে বগুড়ায় যে নির্মিত সেই 11টি উড়াল সেতু কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং ইন্টারচেঞ্জের সার্ভিস লেনটাও ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। ফলে অনেকটাই স্বস্তি নিয়ে এই অঞ্চলের মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। মহাসড়কের বিভিন্ন অঞ্চলে ঘুরে আমি যেমনটা দেখেছি, মহাসড়কের কোথাও কিন্তু এখন পর্যন্ত কোনো যানজটের সংখ্যা নেই। অনেকটাই ভোগান্তি মুক্ত ভাবেই বাড়ি ফিরছে মানুষ। এবং মহাসড়কের যে দায়িত্ব পুলিশ কর্মকর্তা রয়েছেন, তারা মহাসড়কের যত্নতত্র ভাবে গাড়ি যেখানে থামানো হয় সেখানে কিন্তু কোনো ধরনের যানজটের সৃষ্টি নয়, তারা কিন্তু সার্বক্ষণিক তদারকি রয়েছেন। এবং মহাসড়কে যে রাতের ডাকাতির সংখ্যা ছিল, সেই সংখ্যাটাও কিন্তু এই এবছরে নেই। তবে বিগত সময়ে যে এই মহাসড়কে যানজট সৃষ্টি হতো, এবছরে কিন্তু একদম পুরোটাই ব্যতিক্রম। মহাসড়কের কোথাও কিন্তু যানজটের পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। তবে গতকাল সরকারি অফিস আদালত ছুটি হওয়ার কারণে কিন্তু রাতে এই মহাসড়কে ব্যাপক যানজট মানে চাপ সৃষ্টি চাপ রয়েছিল বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের কর্মকর্তারা। এই ছিল সিরাজগঞ্জের মহাসড়ক থেকে সর্বশেষ। শাওন। ইউসুফ দেওয়ান রাজু, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।